আমার মায়েরা, বোনেরা, মেয়েরাও তাদের নিজস্ব আবাসে, রাস্তায়, কর্মস্থলে সর্বত্র তারা ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করে। কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস হবে না। এই জন্য আমরা এমন একটি সহনশীল, এমন একটি মানবিক বাংলাদেশ চাই, যে বাংলাদেশে দল, ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে এই দেশে বসবাস করবে। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, আমরা চাই এমন একটি বাংলাদেশ যেই বাংলাদেশের যুবকদের হাত হবে কর্মীর হাত, যুবকদের হাত হবে না বেকারের হাত। এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে পুরুষরা যেমন করে রাস্তায়, কর্মস্থলে সর্বত্র নিরাপত্তার সাথে বসবাস এবং চলাফেরা করতে পারবে, অনুরূপ ভাবে আমার মায়েরা, বোনেরা, মেয়েরাও তাদের নিজস্ব আবাসে, রাস্তায়, কর্মস্থলে সর্বত্র তারা ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে চলাফেরা করে। কোন জালিমের চোখ তাদের দিকে তুলে তাকানোর সাহস হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি আর হবে না, দখলদারি হবে না, মানুষের পর মানুষের কোন জুলুম বরদাস্ত করা হবে না, সকলকে মানবিক মর্যাদা দিতে হবে। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই মানুষের মর্যাদা পাবে। আমরা কারো শিক্ষা কিংবা পেশা দেখবো না, আমরা দেখবো তিনি আল্লাহর সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত। এইভাবে প্রত্যেকটি মানুষ অপর মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এমন একটি বাংলাদেশ আপনারাও কি চান? আমরা সবাই চাই। এমন বাংলাদেশ কে না চায়? কিন্তু যারাই আমাদের সামনে অতীতে এসেছেন, আমার ধারণা আমার চাইতে সুন্দর সুন্দর ওয়াদা দিয়েছেন। দিন শেষে আমরা দেখেছি তারা বলেছিলেন জাতির ভাগ্য বদলে দেব, দিন শেষে ভাগ্য বদল হয়েছে তাদের, সর্বনাশ হয়েছে জাতি। জাতির সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক হয়ে বসেছে। মালিক হওয়ার কারণে জাতির সম্পদ চুরি করে তাদের পকেটে ঢুকিয়েছে। সেই সম্পদ আবার দেশে রাখেননি, বিদেশে পাচার করেছে। আমরা ওটা আর চাই না।